যেদিন ফ্লাইট থাকে না সেদিন এত তাড়াহুড়ো থাকে। মাও বলছিল বিদিশাটা পুরো তোর মতো। কি করেছো দেখিয়ে দাও সবাইকে। টাটা টাটা টাটা। সাবধানে যাস, ফোন করবি। হ্যাঁ টাটা টাটা। ম্যাঙ্গো কে এসছে দেখ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভালো ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এন্ড হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকের দিনটা অনেক লম্বা হতে চলেছে। এখন তোমরা দেখছো কলকাতা থেকে আমাকে, মানে কলকাতা ব্লগ দেখছো। বাই দি এন্ড অফ দিস ভিডিও তোমরা দেখতে পাবে পুনে ব্লগ। হ্যাঁ, আজকে আমি চলে যাচ্ছি পুনেতে। তো যেরকম তোমাদের বলেছি, অবভিয়াসলি এক্সাইটেড। ওখানে যাবো, অমিতার ম্যাঙ্গোর সাথে দেখা হবে, ম্যাঙ্গোর সাথে দেখা করার জন্য বেশি এক্সাইটেড। বা যেদিন যাওয়ার দিন থাকে সেদিন একটু হলেও মনটা কিরকম একটা যেন হয় না, যে আনইজি ফিল হয়, একটু হলেও তো মন তো খারাপ লাগে। বাট ঠিক আছে, দ্যাট ইজ পার্ট অফ লাইফ। একটা জিনিস আমি জানি না তোমরা নোটিস করেছো কি করোনি, বাট কলকাতায় আসার পর থেকে আমার ডার্ক সার্কেলটা কিন্তু অনেক পরিমাণ কমে গেছে। আই ডোন্ট নো ওয়াই, বাট সত্যি মানে অতটা ডার্ক সার্কেল যেরকম পুনেতে মারাত্মক হয়ে গেছিলো, সেটা আস্তে আস্তে অনেকটাই আমি দেখতে পাচ্ছি রিডিউস হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা সিরাম ইউজ করছি, বাট তার থেকেও বেশি হচ্ছে হলো আই থিঙ্ক প্রপার ঘুমও হচ্ছে, সব কিছুই হচ্ছে। অ্যান্ড কলকাতা ওয়েদারটা আমাকে একটু স্যুট করে বেশি, তো স্কিনটাও ভালো হয়ে যায়, ডার্ক সার্কেলও চলে যায়। দূর থেকে দেখছি মা এখানে ফুল তুলছে। কি রোদ্দুর আজকে সকাল সকাল, বাপরে বাপ, পা পুড়ে যাচ্ছে। দেখে নাও, আজকে দুটো জবা ফুল ফুটেছে। ফুল ফুটে এই লাইনটা পুরো একদম। হ্যাঁ কি ফুলটা ফুটেছে দেখ মা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে মা। সবাই জিজ্ঞেস করছিল আন্টি সিক্রেট কি, এত ভালো বাগান মেইনটেইন করা, কি সিক্রেট মা তোমার? কোনো সিক্রেট নেই। তাহলে কি করো? গাছ পুঁতি জল দিই, যেমন ভালো থাকে। আজকে হচ্ছে সেই দিন যেদিনকে রিয়াঙ্কা আজকে ফেরত আসছে। তো আজকে আমি আর ম্যাঙ্গো খুবই খুশি। এখন ম্যাঙ্গোর আজকে ভ্যাকসিন আছে, লাস্ট ভ্যাকসিন ওর। এটা হয়ে গেলে নেক্সট ইয়ার ভ্যাকসিন হবে। তো ডাক্তার আসবে, 1টা নাগাদ আসবে বললো। তো আজকে এই জন্য ওয়েট করছি কখন ডাক্তার আসবে। ম্যাঙ্গোকে তার আগে সকালবেলা খাইয়ে দেবো, একটা খাওয়ানোর টাইম ওই সময়, আর দুপুরবেলা নাগাদ আসবে, তো তার আগে খাইয়ে দেবো। ম্যাঙ্গো আজকে লাস্ট ভ্যাকসিন হয়ে গেলে এরপরে ম্যাঙ্গোর আবার ডিওয়ার্মিংও হবে। তো যেরকম ডাক্তার যা বলছে সেগুলি করছি। আজকে মা ফেরত আসছে, বুঝলে। তাহলে আমি আমার থেকে যেন ভয় পেয়ে দৌড়াতে এক কোণে যে বসতে, আমি সেটা আমার মা থাকবে, মার কাছে চলে যাবো। ঠিক আছে, আজকে রাত্রেবেলা মা আসবে, দেখবো তুই চিনিস কি চিনিস না। আজকে তোর টেস্ট, ঠিক আছে, তোর টেস্ট, তোর মার জন্য খুব বড় টেস্ট এটা আজকে। আজ কদিন তোর অফিসে খুব কাজের চাপ বেশি যাচ্ছে দেখে রাত্রিবেলা ঠিক ঘুম হচ্ছে না। রাতে একটু লেট নাইট অব্দি কাজ করছি বসে, তখন ম্যাঙ্গো ঘুমায়। আর ম্যাঙ্গো সকাল 5টায় উঠিয়ে দেয়, তো আমার ঘুমটা ইনকমপ্লিট থাকছে। তো আজকে খুব ঘুম পাচ্ছে রাত সকাল থেকে। তো যেটা ভাবছি মসি চলে গেলে, সুরজ রান্না করে দিয়ে গেলে, ওর ভ্যাকসিনেশন হয়ে গেলে তারপর একটু খেয়ে দিয়ে আরামসে একটু ঘুম দেবো 1-2 ঘন্টা। কারণ কি তখন ম্যাঙ্গো ঘুমায়। এসি চালিয়ে, আজকে এখানে খুব গরম, এসি চালিয়ে আমি আর ম্যাঙ্গো দুজনেই ঘুমাবো। ঘুমতে করে বিকেলবেলা তার আবার কাজ নিয়ে বসবো। যদিও আজকে কাজের চাপটা একটু প্রেশারটা একটু কম আছে, তার জন্য আজকে অ্যাফোর্ড করতে পারবো যে একটু ঘুমিয়ে নেবো, একটু ব্রেক নিয়ে নেবো। দেখা যাক। আজকে ভ্যাকসিন লাগবে শোনা তোমার। তুই তো খুব ব্রেভ বয়, আগে দিয়ে তো ভ্যাকসিন লাগিয়ে তুমি কিছু করোনি, আজকে কিছু করবে না। হ্যাঁ, ভালো মন্দ ভ্যাকসিন লাগিয়ে দেবে, তারপর তোমাকে খাইয়ে দিয়ে আমরা খেলে দিলে ঘুমাবো একসাথে। ঠিক আছে শোনা, এসি চালিয়ে। হ্যাঁ বলো, হ্যাঁ মাথা নাড়ো। হ্যাঁ গুড বয় ম্যাঙ্গো, গুড বয় ম্যাঙ্গো, ভেরি গুড বয়। সত্যি আমার বন্ধুদের সাথে দেখা করতে, এবার আমি বলেছি বেল বাজাতে, তাহলে দেখবি সত্যি এবার দৌড়ে যায়। বাজা বেল বাজা। কোন है ম্যাঙ্গো? বেলের আওয়াজ শুনে খুব एक्साइटेड। अंदर आजा। थोड़ा बड़ा हो गया। हाँ बड़ा हो गया ना। बेल का आवाज सुन के बहुत एक्साइटेड हो जाता है, वो बहुत एक्साइटेड हो जाता है। এখন চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে দেখাই মা কি করছে। আমি নিচে এসে গেছি। আজকে আমি জানি যে বাড়িতে একটুখানি প্রিপারেশন চলছে, যেহেতু আজকে বিকেলবেলা আমার ফ্লাইট, তাই জন্য একটুখানি টুকটাক প্রিপারেশন চলছে। কি রান্না হচ্ছে বলে দাও। এটা হচ্ছে হলো মটন কষা রান্না হচ্ছে। যদিও আমি মটন খাই না, এখানে আজকে সবাই খাবে, তাই জন্য মটন কষা রান্না হচ্ছে। আমার জন্য লোটে মাছ। আর একটা স্পেশাল জিনিস কি হচ্ছে আমার জন্য বলে দাও। হ্যাঁ, আমার পাতুরি খেতে খুব ভালো লাগে, তো আমি পাতুরি খাবো। হ্যাঁ, পাতুরি খাবো মা।
বাড়িতে গ্র্যান্ড লাঞ্চের প্রিপারেশন চলছে। একটু পরে বিদিশাও আসবে, মিউও আসবে, আমরা সবাই মিলে বসে আজকে একসাথে লাঞ্চ করব। এই দেখো বলতে না বলতে কে চলে এসছে। এটা কি? এটা আমার জন্য? কেন আমার জন্য? কেন এটা এত স্পেশাল? এই লজ্জা পেয়ে গেছে বলো? এ বাবা, তাই তো আজকে মিমো স্পেশাল রান্না হচ্ছে, মাটন হচ্ছে। মাও বলছিল বিদিশাটা পুরো তোর মতো। কি করেছো দেখিয়ে দাও সবাইকে, কি করেছো? এই দেখো শুকনো জায়গায় হাঁটতে হাঁটতে আমার মতন পা মুচকে। কেন হয় আমাদের এরকম? এমনি মানে এরকম পা মুচকে গেছে। আমারও সেম সেম পড়ে আমি লোকের সামনে ধূপ করে পড়ে গেছি। ম্যাঙ্গোর সাথে গল্প চলছে। ম্যাঙ্গো এরকম অনেক মাছের মতো এরকম করে চলে। ম্যাঙ্গো এদিকে তো দাদা রেসপন্স করে আবার ম্যাঙ্গো ম্যাঙ্গো বাবা বসো না। ঠুকগুলো দেখো দেখ। বলি বাবলে আজকে তোমার ভ্যাকসিন এসে গেছে ডক্টর ম্যাঙ্গোর ভ্যাকসিন দিতে। এবার ম্যাঙ্গোর ভ্যাকসিন হবে। গুড বয়, ভেরি গুড বয়। ম্যাঙ্গোর ভ্যাকসিন হয়ে গেছে, ভ্যাকসিন কমপ্লিট। ম্যাঙ্গোর পুরো ভ্যাকসিনেশন কার্ড। এটা তো পাসপোর্ট ম্যাঙ্গো, এটা তো পাসপোর্ট। এটা নিয়ে আমরা ঘুরতে যাবো। হ্যাঁ, ম্যাঙ্গো পুরো ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। ম্যাঙ্গো একদম পুরো পারফেক্ট। ম্যাঙ্গো একদম কাঁদেও না, কোনো ঝামেলাও করে না, চুপচাপ ভ্যাকসিন নিয়ে নেয়, এখন খেলতে থাকে ডাক্তারের সাথে। এখন ম্যাঙ্গোকে 1 ঘন্টা পর খেতে দেবো, কারণ কি ম্যাঙ্গোর আজকে ডিওয়ার্মিং এর ওষুধ দেওয়া হয়েছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর তারপর ওকে খাবার দেবো। ম্যাঙ্গো আজকে মা আসছে, সবাই মিলে এনজয় করবো, ঠিক আছে? কালকের থেকে সবাই মিলে একসাথে থাকবো। হ্যাঁ, আজ রাত থেকেই। হ্যাঁ হ্যাঁ, কামড়াও খেয়ে ফেলো আমাকে, চুবো না আমারটা, খাও। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। হ্যাঁ, আমি এই ড্রেসটাও পরে নিয়েছি। কেন? কারণ লাঞ্চ করে আমি একটুখানি আমার স্যালনে যাবো, ওখানে একটুখানি কয়েকটা ডকুমেন্ট সাইন করতে হবে, তারপর সবাইকে একটুখানি বাই বলতেও যাবো। লাস্টের ব্লগে তোমাদের কয়েকটা কোয়েশ্চেন ছিল, তো তাড়াতাড়ি করে সেইগুলো রিপ্লাই করে দিচ্ছি। ফার্স্টলি হচ্ছিলো তোমরা কি কিনেছিলে অ্যান্ড দোকানের ডিটেলস তোমরা জিজ্ঞেস করছিলে। তো ফার্স্টলি আমরা কিনেছিলাম, আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছিলো গিনি ম্যানশন। ওখান থেকে একটা খুব সুন্দর ফিঙ্গার রিং কেনা হয়েছে। আমি ওদের ফোন নাম্বার স্ক্রিনে মেনশন করে দেবো, কারণ তোমরা চাইছিলে কন্ট্যাক্ট ডিটেলসটা, তো ফোন নাম্বার স্ক্রিনে মেনশন করা থাকবে। নেক্সট যেখানে আমরা গেছিলাম সেটা হচ্ছিল জেমস প্যালেস। ওখান থেকে ইয়াররিং কেনা হয়েছে, আগেন ওদের ফোন নাম্বার স্ক্রিনে মেনশন করা থাকবে। আর তারপর তোমরা যেটা জিজ্ঞেস করছিলে সেটা হচ্ছিল তোমার ভাইয়ের বিয়ে কবে, এই বছরের শেষে কি আমরা তোমার ভাইয়ের বিয়ে দেখতে পাবো? না না না, ওরকম কোনো প্ল্যান নেই। বেসিক্যালি যেহেতু সোনার দামটা বেড়ে যাচ্ছিলো, সেই জন্যে তাড়াতাড়ি করে মা বললো যে যখন বিয়ে তো অবভিয়াসলি হবে, এই বছর হোক কি পরের বছর হোক কি যবেই হোক, তো মা বলছিল যে আস্তে আস্তে আকাশের বিয়ের গয়নাগাটিগুলো আমরা কেনা শুরু করে দিই। দ্যাট ইজ ইট। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে খুব রিসেন্টলি ভাইয়ের বিয়ে হতে চলেছে, তো সেরকম কোনো ব্যাপার না। অ্যান্ড দ্যাট ইজ ইট। আমি ফ্রেশ হয়ে গেছি। নিচে তোমরা জানোই খুব গ্র্যান্ড লাঞ্চের আয়োজন হয়েছে, তো তাড়াতাড়ি করে আমি এখন নিচে যাচ্ছি। মা এখন সব খাবার দাবার বাড়ছে। আজকে তোমরা সবাই জানো আমাদের বাড়িতে গ্র্যান্ড লাঞ্চের প্রিপারেশন হয়েছে, সবাই মিলে লাঞ্চ করবো। ওই টাইমে ব্লগ করছি না, ওই টাইমে সবাই মিলে একটুখানি গল্প করে খেয়ে দিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, সব জানে, সবাই সব রেডি আছে, আমি জানি। চলো, আমাদের সবার লাঞ্চ করা হয়ে গেছে। মা আবার এখান থেকে উকি মারছে। কেমন হচ্ছিল মিমো লাঞ্চ? ভালো ছিল। যাই করে চলে যাচ্ছে। টাটা টাটা। এখন কোনো কথা বলে না, অফ ক্যামেরা যে কত প্রশ্ন তার। ম্যাম আসবে না, আবার পড়বে না। টাটা। এরকম দেখো নিজেরাই আধা গেট খুলে এখানে এরকম ভাবে শুয়ে আছে। আরে সর, নাহলে গেট কি করে দেবো? কোনো কথা বলছে না, আরামসে ঘুমাচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এখন আমি স্যালনে যাচ্ছি। আমি স্যালনে ভাবলাম যে একটুখানি একটা হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিই পুনে যাওয়ার আগে। তারপর কবে এসে হেয়ার ট্রিটমেন্ট করাবো কোনো আইডিয়া নেই, তো কোনটা করছি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। বাট একটা ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করবো, তারপরে একটা হেয়ার ট্রিটমেন্ট করবো। তো এটা হচ্ছিল আমাদের ট্রিটমেন্ট রুম। শুনতেই পাচ্ছ এরকম একটা লাইট পিসফুল মিউজিক চলছে, সো দ্যাট যারা কিনা এই সার্ভিসগুলো নেয় তারা ভেতরে থাকতে পারে অ্যান্ড রিল্যাক্স ওয়েতে নিতে পারে। ইউজুয়ালি বাইরে হেয়ার কাট বা অন্য সার্ভিসগুলো বাইরে হয়, বাট যেগুলোতে একটুখানি রিল্যাক্সেশন ইজ ইনভলভ সেগুলো এরকম দুটো রুম আছে, সেখানেই হয়। Ice cold showers, counting the hours, still. আমার এখানে ট্রিটমেন্ট চলছে, যে ট্রিটমেন্ট আমি করছি সেটা আমি স্ক্রিনের নামটা মেনশন করে দেবো। একবার বলে দাও না ট্রিটমেন্টটা কি বলে? ট্রিটমেন্টের নাম হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট। কেরাটিন ট্রিটমেন্ট 911 কেরাটিন ট্রিটমেন্ট নামটা মেনশন করে দেবো। আর দুটো জিনিস আনা হয়েছে আমাদের ফেশিয়াল রুমের জন্য, কি তোমাদের দেখাচ্ছি। তো এখন এরকম স্কিন ডিটেক্টর থাকবে আমাদের ইয়েতে, মানে ফেশিয়াল রুমে থাকবে। এটা কি করে, বেসিক্যালি তোমাদের স্কিনে ময়েশ্চার লেভেলটা কেমন আছে সেটা মাপতে হেল্প করে। আর তারপর ফেশিয়ালের পরে ময়েশ্চার লেভেলটা কতটা ইনক্রিজ হচ্ছে বা তোমাদের কোন ফেশিয়াল দরকার সেটাও আমরা এই ডিভাইসটা দিয়ে যখন স্কিনের কোয়ালিটি বুঝতে পারবো, তখন তোমাদের সেইভাবে সাজেস্টও করতে পারবে। তো হ্যাঁ, এরকম একটা না দুটো আছে, তো দুটোই ওই
জাপানিজ ফেশিয়াল রুমে লেগে যাবে। ইউজুয়ালি আমাদের যে বিউটিশিয়ানরা থাকে তারা তোমাদের স্কিন দেখে বলেই দেবে যে তোমাদের এই ফেশিয়ালটা দরকার, বাট এটা হচ্ছিল মোর মানে একটু অ্যাডভান্স টেকনিক বলতে পারো, যে একদম কত পার্সেন্টেজ তোমাদের স্কিনে হাইড্রেশন আছে, হাইড্রেশনটা বেশি আছে কম আছে সব কিছু মানে একটা পার্সেন্টেজ ওয়াইজ বলে দেবে। অ্যান্ড ফেশিয়ালের পরে কতটা তোমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছ সেটাও তোমাদের ডিটেক্ট করে দেখিয়ে দেবে। হ্যাঁ, টুকটাক ইম্প্রুভমেন্ট আমরা আনছি, যেরকম জানোই তোমরা হাইড্রা ফেশিয়াল এসে গেছে, থ্যাংক ইউ সো মাচ, এত কোয়ারিজ আসছে। অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছিলো অফার চলছে, তো তোমরা এসে এনজয় করছো। সো দ্যাট ইজ ইট। আমি আর বেশিক্ষণ এখানে ব্লগ করতে পারবো না, তাড়াতাড়ি এটা ফিনিশ করি, আমার বেরাতে হবে। আমি সালান থেকে এই জাস্ট বেরালাম দৌড়ে দৌড়ে, আমি সামনে যাচ্ছি। এখানে একটা স্টোর আছে, মানে প্রিয়াঙ্কা রয় কর্মকারের ডিজাইনার স্টুডিও আছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, তো ভালোভাবে নামটা বলে দিচ্ছি। ওখানে আমি অ্যাকচুয়ালি ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেটা একটু মেজারমেন্ট দিতে হবে, তো একটু মেজারমেন্টটা দিয়ে দেবো। দুটো শাড়ি ওখানে রাখা ছিল, ওটাও নিয়ে নেবো। যেই দিন ফ্লাইট থাকে না সেদিন এত তাড়াহুড়ো থাকে, আমি জানি এই কাজগুলো আগেও করা যায়, বাট ওই জানি না কীভাবে লাস্ট মোমেন্টে অনেক কাজ বাকি থেকেই যায় প্রত্যেকবার। এসে গেছি আমি স্টুডিওটাতে, প্রিয়াঙ্কা যদিও আজকে নেই, বাট আমি এখানে মেজারমেন্ট দিয়ে বেরিয়ে যাবো। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে, আমার কয়েকটা ব্লাউজ আমি এখান থেকে বানিয়েছিলাম, এত ভালো ফিটিং হয়েছে যে তারপর আমি ডিসাইড করেছি আমি আর কোথাও যাবো না, এখান থেকেই বানাতে থাকবো। আমি এখানে কয়েকটা ব্লাউজের মানে ডিজাইনও দেখছিলাম যে কিরম কিরম ডিজাইনের হতে পারে, তো আমাকে কয়েকটা দেখিয়ে দিলে এর মধ্যে দিয়ে আমি চুজ করে নিলাম। আমার সালনের একদম পাশেই হচ্ছিল ওর স্টুডিওটা, তো তোমরা ডেফিনেটলি এখানে এসে পারচেস করতে পারো। সালনে এসেও যদি জিজ্ঞেস করো প্রিয়াঙ্কা রয় কর্মকারের ইয়েটা কোথায়, বুটিকটা বা ডিজাইনার স্টুডিওটা কোথায়, ওরাও দেখিয়ে দেবে। এখন আমি দৌড়াচ্ছি। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছিল আমাদের সালনের পাশেই কিন্তু জুম্বা ক্লাস, ইয়োগা সব কিছু আছে, তো তোমরা যদি এই এরিয়াতে ভালো এরকম ফিটনেসের কিছু খোঁজো ডেফিনেটলি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওনার সাথে আমি যখনই মিট করি শি ইজ সো নাইস, মানে যে ওনার শি ইজ সো নাইস। ইট ইজ জাস্ট কে একটা মেয়ের বিজনেসকে সাপোর্ট করছে, তো তোমরা ডেফিনেটলি যদি এখানে এই এরিয়াতে খোঁজো তো এসে দেখতে পারো। আমার কাছে কারোর নাম্বার নেই, বাট সালনে এসে ওদেরকে জিজ্ঞেস করলেই বলে দেবে। ছিল নিয়ে নিয়েছি আর ফ্রেশও হয়ে নিয়েছি, মানে চেঞ্জ জাস্ট করে নিয়েছি। এখন ঠাকুর নমস্কার করে এখান থেকে বেরোবো। ভাই যাবে আমাকে ছাড়তে, এখানে মা যা টুকটাক জিনিস দেওয়ার ছিল এটাতে দিয়ে দিয়েছে, এখন আমরা বেরাচ্ছি, চলো। I think about you all the time, so I pretend. See you in the mirror every now and then. Every night I'm back into your arms again. কি চকি চলছে না এরপরে করে ম্যাঙ্গো কে নিয়ে আসবি। হ্যাঁ ম্যাঙ্গো কে নিয়ে আসবি। ভাই বলছে তুই কি আমার পাঠা নমস্কার করে দিবি, এত ইয়ার কি বলে না কি বলবো। ভাই এখন লাগেজটাকে উঠিয়ে দেবে, এখানে সানি আছে, সানি যাবে আজকে আমাদের সাথে, ভাই ড্রাইভ করবে না। চলো, মা বাবা এখন এসছে এখানে আমাকে ছাড়তে, আর ওখানে দেখে নাও মার 101টা কুকুর সবাই এখানে বসে আছে। এখন শুধু টের পাইনি যে মা এই পাশে এসছে, তাহলেই চলে আসতো দৌড়ে দৌড়ে। টাটা টাটা টাটা, সাবধানে যাস, পৌঁছে ফোন করবি। হ্যাঁ টাটা টাটা। তারা 2 মাস পর আসবো। ভাই বলছে টাটা, আমি 2 মাস পর আসবো। চল চলি টাটা। ওকে, সো চেঞ্জ অফ প্ল্যান। বিদিশার এখানেই কাজ পড়েছে, আর 2 নম্বরে কি আড়াই নম্বরে ভাই? 2 নম্বরে বিদিশার আজকে একটা মেকআপের কাজ ছিল, তো এখানেই আছে। তো যেহেতু আমার হাতে প্রচুর টাইম আছে, মানে আমি যখনই এয়ারপোর্টে যাই আমি হাতে প্রচুর টাইম নিয়ে যাই, তো আমি ডিসাইড করেছি, মানে আমরা ডিসাইড করেছি যে ওর সাথে মানে দেখা করব, তারপর যাব। ও নাকি একবারে আমাকে ছাড়তে যাবে এয়ারপোর্ট, তো হ্যাঁ এখন আমরা বিদিশাকে পিক করবো। এই দেখো এখানে কে আছে, কাজ করে এখন বেরাচ্ছে। দেখো এখন কে যাচ্ছে আমাকে ছাড়তে, আগে ছিল আজকে কাজটা তোমার টাইমে হয়ে গেছে না। হচ্ছিল আজকে ওর ব্রাইডের লুক, সরি ব্রাইড না, ওর আজকে এনগেজমেন্ট না, আজকে ওর এনগেজমেন্ট। তো যাই মেকআপ করেছে ও কিন্তু পশ প্যালেট ফ্যামিলি মেম্বার, তো কংগ্রেচুলেশনস। আশা করছি তোমার সামনের জীবনটা যেন অনেক ভালো কাটে। কিছু বলছিল দিদিভাইয়ের খুব ফ্যান, মানে প্রিয়াঙ্কা দিদির খুব ফ্যান। ওর সাথে দেখা করে যেতে পারতাম, কিন্তু অলরেডি লোকেশনে চলে গেছে আজকে ওর এনগেজমেন্ট, তো ওকে আর ডিস্টার্ব করলাম না। তো যাই হোক এখন আমরা এয়ারপোর্ট যাচ্ছি। Think about you all the time, so I pretend. See you in the mirror every now and then. আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর জাস্ট 30 সেকেন্ডস লাগবে। বিদিশা এইমাত্র আমাকে গল্প করছিল যে ওর কটা ব্রাইডাল বুকিং আছে, কি আছে না আছে। ইন কেস তোমরাও যদি মেকআপ করাতে চাও, ওর ফোন নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো, ডেফিনেটলি ওকে কন্ট্যাক্ট করতে পারো ফর এনি মেকআপ এনকোয়ারিজ। আর যদি তোমাদের কোনো ওয়েডিং প্ল্যানিং থাকে বা ইভেন্ট ম্যানেজার দরকার হয়, তাহলে আমার ভাইকে কন্ট্যাক্ট করতে পারো।
তো এখানে ভাইয়ের কোম্পানির নাম্বারও মেনশন করা থাকবে। আর ইনফ্যাক্ট ও অনেকগুলো সাবস্ক্রাইবারদের কাজও করছে, পর আছে। শুধু আমার কপাল খারাপ ছিল যে আমি যে টাইমে এসেছি সেই টাইমে কোনো বিয়ে ছিল না। ওই টাইমটা দেখা বিয়ে, হ্যাঁ দেখাও করতে পারতাম। আজকে বিয়ের ডেট আছে, মানে আমার বিয়ের কাজটা না, বৌভাতের কাজ। দেখা যেত আমার ডটে আমি যাচ্ছি 21 তারিখে, মানে পরশু দিনের পরের দিন বৌভাত। হ্যাঁ হ্যাঁ 21 তারিখ। সেটা আমার কাজ দুদিনেরই, ওরা আমার একসাথে কাজ। একই জায়গায় কাজ করেছে না? একই জায়গায় পড়েছে না? না ওটা কবে পড়েছে? একসাথে পড়েছে 16 জুন। আচ্ছা হ্যাঁ, আমি এসব শুনি কিন্তু ডেটটা আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো যাই হোক, তোমাদের কোনো এনকোয়ারিজ থাকলে দুজনের নাম্বারই কিন্তু দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করতে পারো, তাই তো? একদম। পৌঁছে গেছি এয়ারপোর্ট। কত নম্বর? না এখান থেকে ঢুকে যাবো, ওখানে গিয়ে তারপর আমি খুব দেখে নেবো। দি ভাই চলে যাচ্ছে এখন। টাটা টাটা। আবার কিছুদিন পর আবার দেখা হবে। ভাই যাওয়ার সময় কথা বলে না, কিন্তু মনে মনে একটু দুঃখ পায়, সবারই লাগে দুঃখ। একটু পরে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ চলো ভাই এখন বেরিয়ে যাচ্ছে, টাটা করে। টাটা, সাবধানে আস। তো আমি ভেতরে এসে গেছি, সবকিছু করা হয়ে গেছে। এখান থেকে ভাবছি একটুখানি মোমো নিয়ে যাবো, কারণ অনেক রাত্রি হয়ে যাবে, পৌঁছতে তো খিদে পেয়ে যেতে পারে। এখানে আছে বাও মোমো, এখান থেকে কিছু একটা নিয়ে নেবো, সো দ্যাট খিদে পেলে খেতে পারি। এখানে অবভিয়াসলি অনেক ভ্যারাইটি ছিল, বাট আমি ভাবলাম যে না, কোনো রকম এক্সপেরিমেন্ট করবো না ফ্লাইটের মধ্যে। তো আমি একদম যেটা সবসময় খেতে প্রেফার করি সেটা হচ্ছিলো চিকেন স্টিম মোমো, সেটাই নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি আমার চিকেন স্টিম মোমো। এখন এখান থেকে গিয়ে যেখানে বোর্ডিং করতে হবে সেখানে গিয়ে বসে থাকবো। গেট নাম্বার 21 থেকে আমাদের বোর্ডিং স্টার্ট হবে। তো আমি এখানে এসে অলরেডি বসে আছি আর রিল্যাক্স করছি। Think about you all the time, so I pretend. See you in the mirror every now and then. Every night I'm back into your arms again. Dancing in the shadows of my sleep. রিয়াঙ্কা ফ্লাইটে উঠে গেছে। হ্যাঁ আমি দাড়ি কেটে ফেলেছি, দুপুরবেলা কেটেছি, গরম লাগছিল খুব, তো ভাবলাম কেটে ফেলি। যাই হোক, রিয়াঙ্কা ফ্লাইটে উঠেছে, রিয়াঙ্কা আসছে, তো আমি ভেরি এক্সাইটেড। অনেকদিন পর রিয়াঙ্কার সাথে দেখা হবে। আর রিয়াঙ্কা আমি জানি যে এইবারটা আমার সাথে দেখা করার জন্য এক্সাইটেড না, ও শুধু ম্যাঙ্গোর সাথে দেখার জন্য এক্সাইটেড। ম্যাঙ্গো খুব এক্সাইটেড, বিকালবেলার পর থেকে খুব লাফালাফি করছে, ভ্যাকসিনে কোনো প্রবলেম হয়নি, আরামসেই ঘুরে বেড়াচ্ছে। তো এখন দেখাচ্ছি তোমাদের ম্যাঙ্গোকে। দাঁড়াও ম্যাঙ্গো সোনা, মা আসছে, তুমি রেডি? এখন যা ঘুমানো ঘুমিয়ে না, একটু পরে যখন বেল বাজবে, মা যখন আসবে তখন দেখবো তুমি কিরকম দৌড়াও, তোমার মা দেখো একদম এক্সাইটেড হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আজকের পর থেকে আমি যখন বকবো মায়ের কাছে চলে যাবি, ঠিক আছে? এতদিন তো যেতে পারতিস না, আমাকেই কামড়াতি, এখন মাকে একটু কামড়ে দেখিয়ে দিস তো কিরকম কামড়াস। হ্যাঁ এরকম ভাবে মাকে কামড়াবি, ঠিক আছে? আমাকে না, ঠিক আছে? মাকে কামড়াবে, আমাকে না শোনা। হ্যাঁ গুড বয় ম্যাঙ্গো, আর কামড়াতে নেই। নো বুম, আই এম ব্যাক ইন পুনে। আজকে ফ্লাইটে এমন ঘুম দিয়েছি কি বলবো। যাই হোক, আজকে আমি একাই উবার বুক করে নিয়েছি, এখান থেকে যাব। অমিত আসতে পারবে না, কারণ মানে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট 1 ঘন্টা আসতে 1 ঘন্টা যেতে, তো অলমোস্ট 3 ঘন্টা লেগে যায়, তবে সে ওয়েট করতে হয়। তো ম্যাঙ্গোকে আমরা এই ট্রেনিংটা দিয়ে দিই কীভাবে 3 ঘন্টা একা থাকতে, ম্যাক্সিমাম 8 ঘন্টাও একা থাকতে পারে। তো যতক্ষণ ট্রেনিং না হচ্ছে ও বুঝতে পারবে না। তো অমিত ম্যাঙ্গোর সাথে আছে, আমি এখান থেকে ক্যাব বুক করে চলে যাব। এখন বাজে রাত্রির 12:10। তো একটু তো ভয় লাগছেই আমার, কারণ রাস্তা যখন যাবো না তখন একটু অন্ধকার থাকে, ভুতুরে একটা রাস্তাও আছে, এটা অমিত আমাকে বলেছে। তো এনিওয়েজ এখন যাওয়া যাক। পৌঁছে গেছি আমি ক্যাব পিক আপ জোনে, এখন গিয়ে জাস্ট ড্রাইভারকে কল করে নেব। এইটা হচ্ছিল আমার ক্যাব, তো এখন যাওয়া যাক। আর জাস্ট 3 মিনিট লাগবে পৌঁছাতে। অ্যান্ড একটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি কোনো সময় এরকম রাত্রিবেলা ট্রাভেল করো বা কোনো এরকম একটা রাস্তা ফলো করো যেটা একটু শুনশান আছে, সবসময় না লাইভ লোকেশনটা নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে রাখবে। ইট ইজ রিয়েলি হেল্পফুল। কেন বলতো, বিপদ তো বলে আছে না, সবসময় লাইভ লোকেশনটা শেয়ার করে রাখাটা আমার মনে হয় দরকার। তো যাই হোক, এক্ষুনি এখান থেকে মানে গাড়ি থেকে নেমে উপরে গিয়ে কখন দুজনের সাথে দেখা করবো আমি আর ওয়েট করতে পারছি না। এইমাত্র রিয়াঙ্কা ফোন করলো, রিয়াঙ্কা অলমোস্ট এসে গেছে, আর প্রায় 5 থেকে 10 মিনিট মধ্যে উপরে চলে আসবে। তো তারপর আমরা দেখবো রিয়াকশন ফ্রম ম্যাঙ্গো, কেন কি বেল বাজালে ম্যাঙ্গো দৌড়ে যায়, দেখতে যায় যে কে এসছে। রিয়াঙ্কা তো অবভিয়াসলি বেল বাজাবে, তো সেই রিয়াকশনটা পুরোটাই আমি এদিক থেকে ক্যাপচার করবো, দরজার এপার থেকে রিয়াঙ্কা ক্যাপচার করে তোমাদের দেখাবো। আমি খুব এক্সাইটেড এই জিনিসটা দেখার জন্য, কেন কি ম্যাঙ্গো আজকাল সত্যি খুব অ্যাক্টিভ হয়ে গেছে, এবং বেল বাজলেই হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, দেখবো তোমাদের দেখাবো। এই সেই আমাদের বাড়ির পাশে টিপটপ হোটেল, এটাকে ক্রস করেই হচ্ছে হলো আমাদের ফ্ল্যাট। এসে গেছি আমি এখানে, এখন তাড়াতাড়ি করে উপরে যাই। ফাইনালি রিয়াঙ্কা চলে এসছে, ও নিচে এসে গেছে, আমাকে বলে দিয়েছে, তো আমি ওয়েট করছি। এখনো বেল বাজালেই ম্যাঙ্গোকে নিয়ে দৌড়াবো। ম্যাঙ্গো, মা এসে গেছে।
দেখবো তুমি মাকে চিনতে পারো কি পারো না, সেটা তোমার মার সব থেকে বড় টেনশন। ঠিক আছে, মা এসে গেছে, আর কিছুক্ষণ উপরে আসছে, দেখি তুই চিনতে পারিস নাকি। একটা জিনিস তোমাদের দেখাতে চাই, সেটা হচ্ছে এখন আমাদের এখানে একটা এরকম স্যানিটাইজার লাগানো থাকে না, রাখা থাকে। আমি তাড়াতাড়ি করে নিজেকে স্যানিটাইজ করে তারপর বের হয়ে যাচ্ছি। নিয়েছি নিজেকে ভালো করে স্যানিটাইজ, এইবার তাড়াতাড়ি করে ম্যাঙ্গোর অমিতের সাথে দেখা করবো। কি এসছে? তাড়াতাড়ি দেখ কি এসছে? যা দৌড়ো। হ্যাঁ, কি এসছে ম্যাঙ্গো? কি এসছে? কে এসছে? হ্যাঁ, দরজা রিয়াঙ্কা এসে গেছে। কি এসছে ম্যাঙ্গো? কি এসছে? দেখ। হ্যাঁ, দেখ ডাক কি এসছে? দেখ। হ্যাঁ, দাঁড়া খুলছি, দেখ কে এসছে, দেখ যা। আয় দেখ। চিনতে পেরে গেছি বড়বড়ি ভাবে, দেখেছি বাবা লেজ মারছে না, এটা আনন্দ করছে, আদর করছে না তোকে, এটা ঘরে ঢুকে আনন্দ পেয়েছি। এই কাম ম্যাঙ্গো, কাম। মা পা কেটে গেছে, তুই কি জানিস? মা আমার হাতে উঠে ব্যথা। পুরোপুরি ভাবে চিনতে পেরে গেছে, দেখেছিস? হ্যাঁ, এটা কে ম্যাঙ্গো? চিনতে পেরেছিস? আনন্দ পেয়েছে, চিনতে পেরে গেছে না? বাবা তোকে বকেছে, বুড়ো বাবা তোকে বকেছে? হ্যাঁ বাবা, এখন ব্যাগ পেয়েছে না, ব্যাগ পেয়ে আনন্দ পাচ্ছে। ব্যাগটা ছিঁড়ে দে, আর যাবো না আমি তোকে ছেড়ে। তুই আমাকে মিস করছিস না, তুই ওকেই মিস করছিস এবার। দেখেছিস কত বড় হয়ে গেছে, তুই এক হাতে তুলতে পারবি, ওকে পারবি না। তুই লেজ একটু ওখানে ছাড় দে, ওখানটা ছাড় দে। আনন্দ পেয়েছি বাবা, আনন্দ পাই লেজ না, টুক করে বাবা। শুরু হয়ে গেছে আদর করার পর্ব শুরু হয়ে গেছে এখানে। আমি খেলে নিয়েছি, এখন কোলে এসে চুপ করে বসে আছে। চুপ করে না, হাঁপিয়ে গেছে এখন, ওর একটু এনার্জি থাকে, ব্যাস শেষ এনার্জি। বাবা এই ফোন করছে কাকিমা এখন। নিতে পারছি না আমি ম্যাঙ্গোটাকে। নিতে পারছিস না তো, বলেছিলাম না পারবি না। আয় আমার কোলে শোন, ম্যাঙ্গো চলো এই গানটা গাই আমরা। ম্যাঙ্গো শোনা কে হামটি দে না, গানটা কি তোর মনে নেই বাবা? লোকে জানিস তো এখন বুঝবে কতটা বড় হয়েছে, কেন বলতো আমার সাথে থাকে তো, আর আমি লম্বা, বোঝা যায় না। তুই আসার পর তোর কোলে এখন যাওয়ার পর না, এখন পুরো বোঝা গেল যে কতটা বড় হয়ে গেছে, তুই কতটা ছেড়ে। কেন কি যাওয়ার দিন তুই কোলে নিয়েছিলি, আর এখন এসে কোলে নিয়েছিস, তো পুরো ডিফারেন্সটা এখন বোঝা যায়। বড় হয়ে যায় না, লাগছে ম্যাঙ্গো। কামড়ে দেয় মানে আমার হাত শেষ। আজকের ব্লগটা বুঝে গেছি রিয়াঙ্কা এন্ড করতে পারবে না, আমাকে এন্ড করতে হবে। তো আজকের ব্লগটা বাস এইটুকুই। ভালো লাগে থাকলে ডু লাইক, সাবস্ক্রাইব টু দি পশ প্যালেস ওয়াইফ চ্যানেল, and that is Mango's mom's channel as well. তো এখন থেকে ম্যাঙ্গো সব ব্লগই থাকবে, তোমরা দেখতে পারবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। ম্যাঙ্গো দে টাটা বলে দে, টাটা বল ম্যাঙ্গো। আর এখন দুজনেই খেলছে, যাই হোক বাই। Autumn line is perfect. It's so hard to decide.